শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। এনসিএল টি-20 ফাইনালে কাল লড়বে ঢাকা মেট্রো ও রংপুর। চাপ না নিয়ে প্রত্যাশিত পারফরমেন্সে জয় চান ঢাকার অধিনায়ক নাঈম শেখ, অন্যদিকে দলীয় পারফরমেন্সে শিরোপা জয়ের প্রত্যয় রংপুর অধিনায়ক আকবরের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল দুপুর 12:30টায়। এনসিএল টি-20-র শিরোপা নিষ্পত্তির লড়াই, ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশন। আত্মবিশ্বাসী রংপুর ঢাকা মেট্রোর অধিনায়ক ফাইনাল ঘিরে চাপ নয়, উপভোগের কথা বলেছেন। মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য, যেহেতু ওরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে, তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে। প্রেশার নিতে চাচ্ছি না, মাঠে এনজয় করার চেষ্টা করব। শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে, পুরো প্রত্যেকটা টিমই আসছিল, সেখান থেকে দুটো টিম আমরা আছি, অবশ্যই লক্ষ্য থাকবে শিরোপার দিকে। বাট এটা যদি চিন্তা করি, আমি যেটা প্রথমেই বললাম যে শুধু আননেসেসারি প্রেশারগুলো আসবে আমাদের উপর, তো জাস্ট নর্মাল গেম হিসেবে চিন্তা করব, বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম। প্লে অফে রান খরা দু দলের চিন্তা, টানা ব্যস্ততায় ম্যাচের ট্রাম্প কার্ড স্পিনাররা। উইকেট প্রস্তুতিতে মাঠকর্মীরা তৎপর, ফাইনালে বড় স্কোরের প্রত্যাশা। লাস্ট 2 দিনে ওয়েদার যেরকম ছিল, একটু ক্লাউডি ছিল, স্পেশালি আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার 1-এ, তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল, তো ওই জন্য হয়তো উইকেটটা ভালোভাবে রেডি করতে পারেনি। হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে। দু দলে বড় তারকা নেই, দলীয় পারফরমেন্সে সফল। বোলিংয়ে আলাউদ্দিন বাবু, ব্যাটিংয়ে আকবর তানভীর রংপুরের শক্তি। অন্যদিকে আসরের টপ স্কোরার ঢাকার নাঈম, বোলিংয়ে আস্থার রনি, আলিস, রাকিবুল মোসাদ্দেক। ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক দিন পারফর্ম করছে, দ্যাটস ওয়াই আমার টিম রেজাল্ট করছে। ছোট টিম বড় টিম নাই, টি-20-তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। লিগ পর্ব ও প্লে অফে দুইবারের দেখায় জয় সমানে সমান ঢাকা রংপুরের। ফাইনালে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। 14 দিনের মহারণের অবসান, 6 দলকে বিদায় করে ফাইনালে ঢাকা মেট্রো এবং রংপুর। স্কোরবোর্ডে তারাই টিকে আছে। মঞ্চ প্রস্তুত, শিরোপা উঠবে কার হাতে? উত্তর মিলবে মঙ্গলবার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। উইন্ডিজ সফর শেষে ফিরেছেন রিশাদ, তানজিম, সাকিব, রিপন মণ্ডল, শামীম ও সৌম্য সরকার। সকাল 11টার দিকে দেশে ফেরেন টাইগার তারকারা। মোট 4 ধাপে উইন্ডিজ থেকে ফিরেছে বাংলাদেশ দল। এবারের সফরে 2 টেস্টের সিরিজ ড্র করে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টি-20-তে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। সিরিজ 3-0 ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হবেন লিটন মেহেদিরা। সামনে বিপিএলের ব্যস্ততা, শিগগিরই অনুশীলন শুরু হবে তারকাদের। সঠিক পরিকল্পনার পরিস্থিতি বুঝে খেলায় জ্যামাইকার টেস্টে এসেছে সাফল্য, জানিয়েছেন ব্যাটার সাদমান ইসলাম। 2025-এর মাঝামাঝি পরবর্তী টেস্ট সিরিজ টাইগারদের। লম্বা বিরতিতে ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি নিয়ে মনোযোগ ধরে রাখতে চান সাদমান। টি-20 আর ওয়ানডেতে সুযোগ পেতে গুরুত্ব দিচ্ছেন স্ট্রাইক রেট বাড়াতে। অ্যান্টিগাতে হারের পর জ্যামাইকা টেস্টে দারুণ কামব্যাক বাংলাদেশের। ওপেনিংয়ের সংকট কাটাতে সাদমানের অন্তর্ভুক্তিতে ফেরে স্বস্তি। 2 ইনিংসের ধারাবাহিক ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন সাদমান। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে হতাশ করেছেন। উইন্ডিজে প্রথম টেস্টে ছিলেন দলের বাইরে। ঘাটতি নিয়ে কাজ করেছেন। জাকিরের পরিবর্তে সুযোগ পেয়েই প্রত্যাশিত পারফরমেন্সে আলো ছড়িয়েছেন। সবসময় ইচ্ছা থাকে দেশের জন্য যতটুকু চেষ্টা করার, মানে কন্ট্রিবিউট করার। তো আমি আমার সবসময় চেষ্টা করি যে বেস্টটা দিব। যখনই সুযোগ আসে অবশ্যই চেষ্টা করি যেন ভালো পারফর্ম করে টিমকে কিভাবে আগিয়ে রাখা যায়। বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ 2025-এর জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। লম্বা বিরতিতে টেস্ট ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখা কঠিন। ঘরোয়া ক্রিকেট খেলেই প্রস্তুত থাকতে চান সাদমান। যদি প্র্যাকটিসে থাকি বা সামনে বিপিএল এর টাইমটা যদি আমি প্রপার প্র্যাকটিস বা আমার কী ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করি, তো আশা করি আমার মনে হয় না যে লম্বা সময় পার করেছি, ভালোই টাচে থাকা যাবে। টেস্টে জাতীয় দলের নিয়মিত মুখ সাদমান। সুযোগ পান না অন্য 2 ফরম্যাটে। বিপিএল এর আগে এনসিএল টি-20 দিয়ে ভিন্ন ফরম্যাটে মানিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন। গুরুত্ব দিচ্ছেন স্ট্রাইক রেট বাড়াতে। দেখি সামনে ইনশাল্লাহ যখন সুযোগ আসবে, বা ওডিআই বা সামনে প্রিমিয়ার লিগ আছে, সুযোগ আসবে, যদি ভালো ট্রাই করব, তারপরে ইনশাল্লাহ বাকিটা দেখা যাবে। শুধু টেস্ট নয়, জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-20 খেলার স্বপ্ন সাদমানের। লক্ষ্য পূরণে কৌশলের সাথে আগ্রাসী ব্যাটিং করতে চান। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। আইসিসি, পিসিবির কেউই এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ক্রিকইনফোর খবর, 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরদিন বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইয়ে ভারতের বিপক্ষে। লিগ পর্বে নিজেদের তৃতীয় আর শেষ ম্যাচে 27 তারিখ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আর পাক ভারত লড়াই হবে 23 ফেব্রুয়ারি দুবাইয়ে। গ্রুপ
বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। এ গ্রুপের সব ম্যাচ লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডিতে। 4 ও 5 মার্চ সেমিফাইনাল, 9 মার্চ হবে ফাইনাল। ইতিহাস গড়া সেঞ্চুরি নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বিসিএল এর প্রথম আসরে 153 রানের অপরাজিত ইনিংস সেন্ট্রাল জোন অধিনায়কের। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এই কীর্তি গড়েন নিগার। 20টি 4 ও 2টি ছক্কায় 253 বলে 153 রানের অপরাজিত ইনিংস টাইগ্রেস অধিনায়কের। আগের দিন 85 রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের শুরুতে ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। ফারজানা হক পিঙ্কিউ কয়েক ঘন্টা পরেই বসেন নিগারের পাশে। একই ম্যাচে নর্থ জোনের দ্বিতীয় ইনিংসে খেলেন অপরাজিত 102 রানের ইনিংস। ড্র হওয়া ম্যাচে স্পিনার নাহিদার পর ফাইফার জান্নাতুল ফেরদৌস সুমনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম জয় সাউথ জোনের। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমি মাঠে ইস্ট জোনকে তারা হারিয়েছে 10 উইকেটে। প্রথমবারের মতো আমি বলবো যে 3 দিনের ম্যাচে 100 রান করা, এবং আমি বলবো যে আমি আমার প্রসেসে ছিলাম, সো এটা এক্সিকিউট করতে পেরেছি, তার জন্য অনেক খুশি। কোচ থেকেও তো একটা ইনফরমেশন ছিল, টিম থেকেও, যে না আসলে এরকম লঙ্গার ভার্সনের ধৈর্যের খেলা, সো যতটা সময় নিয়ে ওখানে ব্যাটিং করা যায় তো চেষ্টা করেছি সে ওইটাই মেনটেন করার জন্য। বছরের শেষ দিকে এসে ফেডারেশনগুলোর ব্যস্ততা। 7 মাসের আড়মোড়া ভেঙেছে হকি ফেডারেশন। শুরু হয়েছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে বিজয় দিবস কাবাডি। অবশেষে প্রাণ ফিরেছে হকির নীল টার্ফে। বিজয় দিবস হকি নতুন অ্যাডহক কমিটির প্রথম টুর্নামেন্ট। যদিও প্রথম দিনের মাঠের পারফরমেন্স সমর্থকদের মন ভরাতে পারেনি। এক পেশে লড়াইয়ে বিকেএসপিকে 8-2 গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনী। 5 গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। 7 মাস বিরতির পর ঘরোয়া হকি শুরু হওয়াটাই যেন অনেক কিছু। যুব বিশ্বকাপকে সামনে রেখে এগিয়ে যেতে চায় ফেডারেশন। আমরা সাধারণত করি 2 মাসে ক্লোজ করি, এটা কোচ দিদি কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা প্র্যাকটিস করাই, ওটা আমরা চাই না। আমরা চাই একটা এই যুগে যেভাবে অন্যান্য দেশের টিম তৈরি করে, যেভাবে টিম ট্রেনিং হয়, আমরা যেন ওটা ওইভাবে হয়তো পূরণটা করতে পারবো না, কিন্তু ওটার কাছাকাছি যাই, যেন আমাদের প্লেয়াররা বুঝুক যে না, ওদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করতেছি। সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে বিজয় দিবস কাবাডি। যদিও দেখে বোঝার উপায় নেই। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কিছুক্ষণ পরপর হচ্ছে দুই পক্ষের হট্টগোল। ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন ফেডারেশন কর্তারা। দেশের এই ক্রাইসিস মুভমেন্টে 6 মাস 7 মাস পরে কোর্টে খেলা আসছে, তো সেখানে কিছু ঘাটতি তো আছে, ল্যাকিং সবার আছে। তো সেক্ষেত্রে এই কাজটুকু সবাই মিলে সমাধান করতে হবে। কেউ কাউকে দোষারোপ করে কাদা চুরি এইসব করে লাভ নাই। কাজ করতে হবে, এন্ড অফ দ্য ডে কাবাডির জন্য কাজ করতে হবে। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে বিমান বাহিনী। সেমিতে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে 39-36 পয়েন্টে। শিরোপার লড়াইয়ের প্রতিপক্ষ নৌবাহিনী। পুরুষ দল না পারলেও বর্ডার গার্ড বাংলাদেশকে 41-35 পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে পুলিশের নারী দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। টটেনহ্যামকে 6-3 গোলে হারিয়েছে অল রেডস। 23 মিনিটে ডিয়াজের লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। প্রথমার্ধে গোল করেন ম্যাকঅ্যালিস্টার ও ডমিনিক। 41 মিনিটে টটেনহ্যামের হয়ে 1 গোল শোধ দেন ম্যাডিসন। বিরতি থেকে ফিরে সালার জোড়া গোলে 5-1 ব্যবধানে এগিয়ে যায় অল রেডস। এরপর 11 মিনিটের ব্যবধানে কুলভেস্কি ও সোলাঙ্কির সৌজন্যে ম্যাচে ফেরার আভাস দেয় স্পার্স। শেষ দিকে ডিয়াজের জোড়া পূরণে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এদিকে সেরিয়াতে টানা 4 ড্রয়ের পর জয় পেয়েছে ইউভেন্টাস। মনজাকে 2-1 ব্যবধানে হারিয়েছে তুরিনের ক্লাবটি। And there's a chance! And what a sensational story this is! Kenny round the back, Nico Gonzalez was waiting.